হ্যালো এসএসসি 2026 ব্যাচের ভাইয়া এবং আপুরা, আশা করি তোমরা ভালো আছো। কারণ এর আগে তোমরা আইসির পরীক্ষা দিয়ে এসেছো মাত্র 25 মার্কের। আশা করা যায় তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আজকে আমি সাজেশন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। তোমাদের পরীক্ষা গণিত পরীক্ষা রবিবার। এই গণিত পরীক্ষায় তোমরা পরিসংখ্যান নামে একটা ঘ বিভাগের পরিসংখ্যান আছে। এই পরিসংখ্যানে তোমরা 10-এর মধ্যে 10 পাবে এই সাজেশন ফলো করলে। এই সাজেশনটা তোমরা যদি দেখো তাহলে 10-এর মধ্যে 10 তোমাদের আশা করা যায়। এর জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ সামনে অনেক ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করব সাজেশনমূলক। মাত্র প্রথম ক্লাস গণিতের পরিসংখ্যানের সাজেশনমূলক ক্লাস। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমেই দেখো, তোমরা প্রথমে যে আমরা সিকিউরে রাখছি, এই সিকিউ হলো নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এখানে সারণী দেওয়া আছে, সারণী নিবেশন দেওয়া আছে। এই সারণী থেকে খ নম্বর বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। খ নম্বর বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। খ নম্বর কী বলছে দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। খ নম্বর বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আর গ নম্বর বলছে সংক্ষিপ্ত বর্ণনা সহ উপাত্তের অভিযোগ রেখা অঙ্কন করো। উপাত্তের অভিযোগ রেখা অঙ্কন করতে বলছে গ নম্বর। এটা তোমরা জানো যে তিনটা জিনিস বলতে পারে, একটা অভিযোগ রেখা, একটা আয়তরেখা, আর একটা হলো আয়তলেখ, আর একটা কি, আর হলো গণসংখ্যা বহুভুজ। এই তিনটে তোমাদের অঙ্কন করতে পারবে। আর ক নাম্বার এসেছে সারণীটির মধ্যক শ্রেণীর মধ্যমান, সারণীটির মধ্যক শ্রেণীর মধ্যমান। আর গ নাম্বারটা এসেছে কি উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তোমরা যদি এটা করো তাহলে তোমাদের এই টাইপটা কমপ্লিট। এখান থেকে তোমরা নিশ্চয়ই সিকিউ অ্যান্সার করতে পারবা। তোমরা যখন 11 নম্বরে দেখো, 11 নম্বর কী বলছে যে এখানেও একটা কী দেওয়া আছে, গণসংখ্যা নিবেশন